নমস্কার বন্ধুরা, আমাদের সেকেন্ড পার্ট অফ গোয়া ব্লগ নর্থ গোয়া পার্ট 2। আমরা প্রথমে শুরু করেছিলাম, একটা গাড়ি নিয়েছিলাম হোটেল থেকে। 2200 টাকা পড়েছিল সারা দিনের জন্য গাড়িটা। প্রথমে আমরা চলে গেছিলাম আগুয়ারা জেল। আগুয়ারা জেলকে বলা হয় ওল্ডেস্ট সার্ভাইভিং জেল ইন গোয়া। ইট সার্ভ অ্যাজ আ প্রিজন ফর পর্তুগিজ ক্রিমিনালস 1960 দশক অব্দি। During the Indian freedom struggle, the fort was used to imprison freedom fighters. Freedom fightersদেরও এখানে রাখা হতো, আর পলিটিক্যাল প্রিজনারদেরও রাখা হতো। 100 টাকা পার হেড টিকিটের দাম পড়েছিল। এরপরে আমরা চলে গেছিলাম আগুয়ারা ফোর্ট। ইট ইজ আ ওয়েল প্রিজার্ভ 17th century পর্তুগিজ এরার ফোর্ট অ্যালং উইথ আ লাইট হাউস। 1612 কনস্ট্রাকশন। এটা একটা ক্রুশিয়াল ফোর্ট বলা হতো। ডাচদের এগেনস্টে পর্তুগিজদের ডিফেন্স হিসাবে এটা কাজ করতো। প্রত্যেক মাথা পিছু আমাদের টিকিটের দাম পড়েছিল 250। বাচ্চার কোনো টিকিটের দাম ওরা নেয়নি। ফোর্টে ঘুরে ঘুরে অনেক কিছু জিনিস দেখার আছে। গোয়ান হিস্ট্রি, পর্তুগিজদের হিস্ট্রি, এই ফোর্টের হিস্ট্রি, এভরিথিং ওয়াজ ভেরি ওয়েল মেনশনড। গেলে একটা বেশ হিস্টোরিক ফিলিং আসবে। গোয়ার প্রাচীন গোয়ার সম্বন্ধে অনেক কিছু জানা আপনার বুঝতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন। একদম সমুদ্রের পাশেই এটা। দেখতেও খুব সুন্দর, এক্সিলেন্ট ভিউ আপনি এখান থেকে পাবেন। অনেক ভিজিটার্স এখানে যায়। এখানে ওয়ান অফ দ্য নর্থ গোয়ার ভিজিটিং প্লেসের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এরপরে আমরা চলে গেছিলাম সিকিউরাম বিচ। সিকিউরাম বিচ বলে একটা বিচ আছে ওখানে, ভিজিটার পয়েন্ট। সিকিউরাম বিচে আমরা গেছিলাম। সিকিউরাম বিচও খুব সুন্দর লেগেছিল। গোয়ার প্রত্যেকটি বিচই খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। বাগাটা একটু বেশি ভাইব্রেন্ট। ওখানেই সমস্ত কিছু পার্টিজ অ্যান্ড অল পাবস ওগুলো রয়েছে বলে ওই দিকটা একটু বেশি ভাইব্রেন্ট। বাট অল দ্য বিচেস দেখুন, সিকিউরাম বিচ ইজ এক্সিলেন্ট, দারুণ দেখতে। যেখানে দাঁড়াবেন সেখান থেকেই একটা ভিউ। ভেরি সানি মর্নিং ছিল, গরমও লাগছিল, তো ভালো। বাট গরমটাকে আমরা বিট করছিলাম, মানে বিট দ্য হিট করে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এবং সিকিউরাম বিচ দেখে আমরা চলে যাব চাপোরা ফোর্টের দিকে। চাপোরা ফোর্ট, যেখানে দিল চাহতা হ্যায়, সেই ফেমাস দিল চাহতা হ্যায় সিনেমার শুটিং হয়েছিল। আমরা এখনও সিকিউরাম বিচেই ছিলাম বেশ কিছুক্ষণ টাইম। আমরা ওখানে ডাব খেয়েছিলাম, রিফ্রেশ হচ্ছিলাম। এত সুন্দর লাগছিল আমাদের সেই জায়গাটি দেখতে। মনোরম দৃশ্য, চারিদিকে সমুদ্র, মাঝখানে আমরা নীল জল, নীল সবুজ জল, ফ্রেশ জল। তো এরপরে আমরা চাপোরা ফোর্টের দিকে এগোচ্ছিলাম গাড়ি নিয়ে। গরম প্রচণ্ড ছিল, আমাদের এসি ছিল, তবুও যখন বাইরে নামছিলাম ঠান্ডা গরম একটা অসুবিধা হচ্ছিল বটে কি। নেক্সট চাপোরা ফোর্ট। চাপোরা ফোর্টও একটি ফোর্ট, যেটা বলছিলাম আগে যে দিল চাহতা হ্যায়, ফেমাস দিল চাহতা হ্যায় শুটিং হয়েছিল। গোয়ার শুটিংটা এখানেই হয়েছিল। চলে এলাম চাপোরা ফোর্ট, দিল চাহতা হ্যায় শুটিং, সেই ফেমাস জায়গা। প্রচণ্ড নস্টালজিক লাগছিল, খুব সুন্দর, ভালো লাগছিল। আদিল শাহী ডাইনাস্টির রুলার আদিল শাহ। এন্ট্রি একদম ফ্রি, এখানে কোনো টিকিট ছিল না। এই ফোর্টটিকে বিল্ড করেছিলেন, এখানেই শুটিং হয়েছিল। স্পটটা দেখুন, এক্সিলেন্ট লাগছে। এরপরে চলে গেলাম আমরা ব্যাগেটার বিচ। ব্যাগেটার বিচেও আমাদের খুব ভালো লেগেছিল এবং আমরা সেকেন্ড দিনটা এরমভাবে শেষ করলাম। ডে 3তে আমরা চলে গেছিলাম আরেকটি দর্শনীয় ফেমাস জায়গা, প্যারা রোড। আমরা স্কুটি নিয়েছিলাম রেন্ট 500 টাকা পার ডে হিসেবে হোটেল থেকে। তেল আমরা ভরে নিয়েছিলাম। ওখানে পেট্রোল পাম্প আপনি ফ্রিকোয়েন্টলি নাও পেতে পারেন, সো অনেক দোকান থাকে, সেখানে বটলে বটলে তেল বিক্রি হয়। তো এই প্যারা রোড, এখানে ডিয়ার জিন্দেগি, আলিয়া ভাট আর শাহরুখ খানের সেই ফেমাস গান এই রোডে শুটিং হয়েছিল। দুদিকে নারকোল গাছ, এখানে অনেক ট্যুরিস্ট আসে, ফটো তুলতেই আসে। রাস্তাটা খুব সুন্দর দেখায়। একটু ক্রাউড হয়ে গেলে বিউটিটা নষ্ট হয়। ফাঁকা রাস্তায় আরও সুন্দর, আরও ভালো দেখায়। আমরা ফাঁকা পেয়েছিলাম, কিছুটা ফাঁকা, কিছুটা লোক ছিল, তারা ছবি তুলছিল, ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে আমরাও ছবি তুললাম। আমরা দেখুন রোড যেটা আছে সামনে, দেখুন দিস ইজ দ্য রোড। দারুণ এক্স্যাক্টলি। সো এই রোডটা দারুণ ছিল, দারুণ দেখতে লাগছিল। রাইড প্রচণ্ড ভালো ছিল। জিপিআরএস দেখে আমরা পৌঁছেছিলাম প্রত্যেকটি জায়গায়। নেক্সট আমরা চলে গেছিলাম আঞ্জুনা বিচে। ওখানকার নর্থ গোয়ার ফেমাস একটি ক্যাফে, সানডাউনার ক্যাফে বলে এটাকে, নাম পার্পল মার্টিনি। দুটো সেকশন আছে। একটা সেকশনে 3000 টাকা কভার চার্জেস বলে ওটা একটা চার্জেস নেয়। আমরা ফার্স্ট সেকশনটায় ছিলাম, আমরা ওই সেকশনটায় যাইনি। মোরাললেস সেম। দেখুন নেক্সট সেকশনটা আপনি দেখতে পারবেন, ওই যে দূরে, ওটা হচ্ছে ওদের নেক্সট সেকশনটা। বাট এই সেকশনটা আমাদের বেশ ভালো লেগেছিল ফর রিফ্রেশমেন্ট। এই দেখুন এখানকার এনভায়রনমেন্ট, লোকে খাচ্ছে, রিল্যাক্স করছে, রিফ্রেশ করছে, অ্যান্ড সি দ্য সানডাউনার এনভায়রনমেন্ট।
আরব সাগরের পাশেই এটা অবস্থিত। সব রকম ফুডস আপনি এখানে পাবেন। আপনি নর্থ ইন্ডিয়ান পাবেন, আপনি গোয়ান ডিশেস পাবেন, আপনি কন্টিনেন্টাল ডিশেস পাবেন, আপনি বেভারেজেস পাবেন। আপনার অর্ডার অনুযায়ী, আপনার মন অনুযায়ী আপনি অর্ডার করবেন। দেখুন সানডাউনার, পাটল মার্টিনি, এক্সিলেন্ট এনভায়রনমেন্ট, এক্সিলেন্ট চিলিং এনভায়রনমেন্ট। পাপেল মার্টিনি থেকে বেরিয়ে আমরা একটু রিফ্রেশ হয়ে বেরিয়ে আমরা জিপিআরএসকে আবার ফলো করলাম, ফলো করে পৌঁছে গেলাম ক্যালাঙ্গুটে বিচ। এই সমস্ত বিচ যেমন মোরজিম বিচ, ক্যান্ডোলিম বিচ, ম্যান্ড্রেম বিচ, অ্যাশওয়েম বিচ, এরকম অনেক বিচেস আছে নর্থ গোয়াতে যেখানে আপনি যেতে পারেন সঙ্গে একটা স্কুটি এবং জিপিআরএসকে সঙ্গী করে আপনি ঘুরে বেড়াতে পারেন। তো আমরা সব কটা বিচে যাইনি। ক্যালাঙ্গুটে নাম শুনেছিলাম, বাগা, ক্যান্ডোলিম, ক্যালাঙ্গুটে। সো ক্যালাঙ্গুটেতে গেলাম। এই রাস্তা জিপিআরএস নিয়ে যাচ্ছিল, সন্ধে নেমে গেছিলো অলরেডি, বাট ক্যালাঙ্গুটে ইজ মাচ মোর ক্রাউডেড দেন বাগা। বাগায় যেরকম একটা লাইভলি বলেছিলাম ইলেকট্রিফাইং একটা এনভায়রনমেন্ট, এখানে ক্রাউডটাও প্রচণ্ড বেশি। এখানেও পাবস রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে, শ্যাক্স রয়েছে, বাট ভিড়টা যেন একটু বেশি ছিল। সো খুব একটা ভিড় এই সারাদিনের আমাদের জার্নির পর খুব একটা ভালো লাগছিল না। সো তার জন্য আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি র্যাপ আপ করে নিয়েছিলাম। নেক্সট ডে, নর্থ গোয়ার ফাইনাল ডে, আমরা নর্থ গোয়া ছাড়বো আজকে। বাগা, সকালবেলার বাগা বিচ একদম অপোজিটলি ডিফারেন্ট ফ্রম রাতের বেলার বাগা বিচ। এই জায়গাগুলো তখন ভাইব্রেন্ট থাকে, সকালবেলা পুরোটা আলাদা, দেখতেও আলাদা। সো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট।